সুপ্রভাত বন্ধুরা। তো এটা কিন্তু আমাদের নেক্সট দিন, যেদিন পেলিং আসলাম তার পরের দিন। আর সকালে ঘুম থেকে উঠেই বাইরের ভিউটা দেখার জন্য কিন্তু খুব উৎসাহিত ছিলাম। তো তাড়াতাড়ি করে বাইরে এসে দেখছিলাম যে পরিবেশটা কেমন। তো এবার আমরা উঠে রেডি হয়ে গেছি তিনজনে মিলে। এখন আমরা এই হোটেল ছেড়ে দেব। আর আজকে আমরা যাব হচ্ছে 4 ধাম, সেটা হচ্ছে নামচিতে। তো এখন নামচি হয়ে আমরা লাস্টে চলে যাব রা বাংলায়। তো আমরা কিন্তু ফুল রেডি হয়ে গেছি তিনজনে মিলে। আর এখন আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য। আমার হাজবেন্ড সকালে গিয়ে একটা গাড়ি বুক করে এসেছে। তো গাড়িতে করে আমরা ফার্স্ট যেখানে যাব সেটা হচ্ছে স্কাই ওয়াক, যেটাই পেলিংয়েই আছে। এরপরে যাব নামচি 4 ধামে। আর তারপর কিন্তু এই গাড়ি আমাদেরকে রা বাংলায় ছেড়ে দেবে। সেখানে রাত্রে আমরা একটা হোটেলে থাকবো, যেটা বুক করা হয়ে গেছে। রাস্তার ধারে ধারে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছিল। যেহেতু বর্ষাকাল, তো এই সিজনে আসলে কিন্তু তোমরা নানা রকম পাহাড়ে ফুল দেখতে পারবে, যেগুলো কিন্তু খুব সুন্দর ছিল দেখতে। कूद फांद के एक छलांग में नदियां पार कर दूं। कूद फांद के एक छलांग में नदियां पार कर दूं। धरपकड़ से मैं हाथ न लाऊं, वो कमाल कर दूं। আমি কিন্তু গাড়ি থেকে নেমে জাস্ট অবাক হয়ে গেছি। সামনে তাকিয়ে দেখি বিশাল বড় আকারের একটি বুদ্ধ, যেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম এখানে শুধু স্কাই ওয়াকই হয়, কিন্তু তার সাথে যে একটা বুদ্ধ পেয়ে যাব সেটা ভাবতে পারিনি। আর সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, সেখান থেকেই কিন্তু আমাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে। তো আমার হাজবেন্ড টিকিট কেটে নিল। আর এখানে এক একজনের টিকিট ছিল 50 টাকা করে। তবে যারা লোকাল তাদের জন্য আলাদা, আবার ফরেনারদের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা ছিল। উপরে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু স্কাই ওয়াক। পুরোটাই কিন্তু কাচের ব্রিজ। এটার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে ওই বুদ্ধ মন্দিরের ওখানটায়। আর এখানে ওঠার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম। আর এই প্রপার্টিটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল। তো এবার কিন্তু আমরা একদম চলে এসেছি স্কাই ওয়াকের সামনে। এখনই পা রাখতে চলেছি এর উপরে। এটা কিন্তু স্বপ্ন নয়, সত্যি। তোমরাও যদি সিকিম যাওয়ার প্ল্যান করে থাকো, তবে এই আকর্ষণ কিন্তু কোনোভাবেই মিস করো না। সিকিমের পেলিংয়ে এই বিখ্যাত চেনরেজিক মূর্তি রয়েছে, আর তারই গা ঘেঁষে স্থাপন করা হয়েছে এই স্কাই ওয়াক। গত বছর নভেম্বরেই খুলে দেওয়া হয়েছে এই স্কাই ওয়াকটি। আর যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের ভিড় কিন্তু ইতিমধ্যেই জমে গেছে। পায়ের নিচে দেখতে পাচ্ছ তো গাছগুলো, আমি কিন্তু গাছের উপর দিয়ে হাঁটছি। আর গাছগুলোও কিন্তু অনেক নিচে, তার থেকেও অনেকটা উপরে কিন্তু এই ব্রিজটা ছিল।
লাগবে না ভিসা, লাগবে না পাসপোর্ট, নিজের দেশেই সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ মিটার উচ্চতায় তোমরা কিন্তু ভেসে বেড়াতে পারবে মেঘেদের দেশে। আর তোমাদের ঘিরে থাকবে সুউচ্চ হিমালয়। দেখো কাছের নিচ থেকে কি সুন্দর গাড়িগুলো দেখা যাচ্ছে। গাড়িগুলো কিন্তু এখান থেকে একদম ছোট্ট ছোট্ট মনে হচ্ছিল। এখানে না আসলে কিন্তু এই আনন্দ তোমরা উপভোগ করতে পারবে না। তো অবশ্যই একবার এখানে এসো। আর এখন কিন্তু আমাদেরকে এতগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে। আর এখানে আনুমানিক সিঁড়ি ছিল ১৫০ থেকে ১৬০। लगन तुमसे लगा बैठे जो होगा। আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে মেঘে পুরো বুদ্ধটা মাঝে মধ্যে ঢেকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বুদ্ধ কিন্তু কাউকেই নিরাশ করছে না, সবাইকেই তার দর্শন দিচ্ছে। কোনো সময় তিনি মেঘের পেছনে অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার কোনো সময় কিন্তু পরিষ্কার তার মুখ দর্শন করা যাচ্ছে। তো আমরা কিন্তু একদম উপরে উঠে গেছি, আর সামনে থেকে এর কারুকার্য দেখে আরো অবাক হয়ে যাচ্ছি। তবে পেলিং আসার ডিসিশনটা কিন্তু আমাদের ঠিকই ছিল, কি বলো? আমাদের বাড়ির এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে তা কিন্তু আমরা জানতামই না। জাস্ট নম্বর 1 জায়গা। আমরা সবাই কিন্তু দেশের বাইরে যাওয়ার জন্য খুবই ব্যস্ত থাকি, কিন্তু আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর কারুকার্য সম্পন্ন জায়গা আছে তা কিন্তু আমরা অনেক সময় খোঁজ নিয়ে দেখি না। আর উপর থেকে নিচটা দেখো কি সুন্দর লাগছে না? উপর থেকে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল। আর আজ কিন্তু লোকজনের সমাগম বেশ ভালো রকমেরই ছিল। এই সামনে যে গোল করে দেখতে পাচ্ছ ওটি হচ্ছে স্কাই ওয়াকটা, যেদিক দিয়ে আমরা আসলাম। আর এই সামনে দেখো এখানে কিন্তু সবাই এরকম দড়ি বেঁধে যায়, যার যেরকম মানসিক থাকে সেটা পূরণ হওয়ার জন্য। यारा तेरी कहानी में हो जिक्र मेरा, कहीं तेरी खामोशी में हो फिक्र मेरा रुख। তো এখানে বাবা আর ছেলে মিলে এটা ঘোরাচ্ছিল, তবে আমি ঠিক জানি না এটাকে কি বলে। তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানিও, আমি এটা ঠিক নামটা বলতে পারছি না। তো এবার কিন্তু আমরা নিচে নেমে গেছি। আর বাইরে দেখো দেখতে পাচ্ছ বুদ্ধের কিন্তু নানান রকম মূর্তি ছিল এখানটায়।
এবার কিন্তু আমরা চলে যাচ্ছি নামছি চারধামে। আর চারধাম ব্লগটা যদি তোমরা দেখতে চাও তাহলে কি করতে হবে, নেক্সট ব্লগটা অবশ্যই ফলো করতে হবে। আর আজকের এই স্কাই ওয়াক ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।